হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সকালবেলা ইয়োগা ম্যাট কাঁধে নিয়ে চললাম ফিটনেস চেক করতে। এই সপ্তাহে 3টে দিনই তো যাওয়া হয়, তাও কোনো কোনো সপ্তাহে 2টো দিন যাই। আজকে বেরিয়ে পড়েছি আমি একাই। সকালবেলায় না মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। এই 1.5 ঘন্টার সেশনটা মানে দারুণ বুস্ট করে সারাদিন। আর যেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি সেদিন মনে হয় যে ইচ্ছাই করে না কোনো কাজ করতে। মানে এই দিনগুলো খুব এনার্জেটিক লাগে আর কি, দারুণভাবে সকালটা স্টার্ট হলে। ওখান থেকে আসার পর মানে আর আমার ব্লগ করা হয়নি, ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকের একটা বেস্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করি। আমাদের নিচের ফ্ল্যাটেতে এই বক্স জানলাগুলো করা হয়েছে, মানে জানলা তো ছিলই, শাটার সিস্টেম ছিল, বাট সেগুলো বক্স করা হয়েছে। আলো দেখো কত দূর আলো আসছে, মানে এত আমি আমি এক ফোঁটা কোনো আলো জ্বালাইনি, এত সুন্দর। মানে সব জানলাগুলো আমাদের বক্স হয়ে যাচ্ছে, যার ফলে মানে খুবই ভালো হচ্ছে। আর এখন বলতে পারো মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, 12টা 10 বাজে ঘড়িতে। যাই হোক, আজকে মোটামুটি নিচের অবস্থা খুব খারাপ। এখানে সব ডাম্প করা আছে, নিচের কাজ হচ্ছে বলে। নিচের কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে, এরপর যাব হচ্ছে ওপরে। ওপরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, মানে সেম কাজ ওপরে ওপরে ফ্ল্যাটে হচ্ছে। আর একটা যেটা জিনিস, আজকে বিকেলে আমাদের বিয়ে বাড়ি মানে রিসেপশনে ইনভিটেশন আছে একটা, আর মানে খুবই ক্লোজ একজনের, তো সেই কারণে আমরা সবাই যাব। আর সেই কারণে এখন চটপট গিয়ে ঠান্ডার মধ্যে একটু শ্যাম্পু করতে হবে। ঠান্ডা নেই, বাট ওই শ্যাম্পু করতে হবে আজকে। আর আজকে বিকেলে সম্পূর্ণ নিজে সেলফ মেকআপ করে রেডি হব। আর আজকে না আমি গাউন পরবো ভেবেছি। তো গাউন আমি পেয়েছিলাম বিয়েতে, আমার দিদি দিয়েছিল, পিস্তুত দিদি। তো ওই গাউনটা আমি এখন অব্দি একবার পরেছি, সেটা লাস্ট নভেম্বরে পরেছি। 1 বছর পর আজকে আবার ঝোলা থেকে বেরোবে গাউন। তো চলো, আজকে প্রিপারেশন আছে। দুপুরে আজকে ঘুমাবো না। দুপুরে সবার প্রিয়, তোমাদের যারা নেটফ্লিক্স ফলো করো জানো, স্ট্রেঞ্জার থিংস বেরিয়েছে। আর স্ট্রেঞ্জার থিংস কালকে রিলিজ হয়েছে, তো স্ট্রেঞ্জার থিংস দেখার ইচ্ছে আছে আজকে দুপুরে। রিক বাড়িতে আছে, আজকে ওর অফিস করছে, ওয়ার্ক ফ্রম হোম। তো যাই হোক, হয়ে যাবে অফিস, তারপর হয়তো দেখবো দুজনে, তারপর বিয়ে বাড়ি যাবো। তো চলো এখন ঝটপট গিয়ে স্নানটা সেরে দিই। 1:45 বেজে গেল আস্তে আস্তে ছাদেতে। আর ছাদে এসে গেছি শ্যাম্পু করে, সুন্দর রোদ উঠেছে, বেশ বেশিক্ষণ দাঁড়ানো যাবে না যদিও। আর আগের দিন ব্লগে যেটা দেখাচ্ছিলাম না তোমাদেরকে, যে হাওড়া ব্রিজ, সেকেন্ড ব্রিজ, ইডেন, ওগুলো সব আজকে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। সকাল দিকটা দেখা যায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে, তার কারণ এখন তো রোদ, খুব ক্লিয়ার স্কাই। আর আমি ছাদে এসেছি, ভাবলাম একটা কোনো কাজ সেরে রাখি যাতে সন্ধ্যেবেলায় চাপ না হয়। লাস্ট মোমেন্টে আমার এই নেল পলিশ করাটা মানে মানে আটকে বাধা পড়ে যায় আর কি। তো তখন মনে হয় যে খালি হাতেই চলে যাই, তাই রিমুভার আর ল্যাকমির এই কালারটা নতুন কিনেছি আমি, একদম বেবি পিঙ্ক। তো সেইটা নিয়ে এখন এসেছি ছাদেতে, ছাদে নেল পলিশ করবো, বেশ সময়টাকে ইউটিলাইজ হয়ে যাবে তার সাথে সাথে। আর নিচে রিক আছে, ওরও বেশ কাজের শেষের দিকেই প্রায়। তো চটপট করে এবার সব কিছু কাজ গুছিয়ে ফেলতে হবে, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো প্রচুর ডিলে হচ্ছে সব কিছুতে। তো সেই কারণে আর কি। চলো আপাতত এটা এখন পড়ি। তো তেজ না, 2 মিনিট, মিনিট হয়েছে, 5 মিনিট হয়েছে আমি হার্ডলি এসেছি। আমার কাজের কাজটা হয়ে গেছে, কিন্তু এবার নিচে যেতে হবে, আর তাড়ানো যাচ্ছে না, মানে এতটাই কটকটে রোদটা। বেশ একটা 20 বাজে হয়তো এখন। চলে এসেছি নিচে, খাওয়া দাওয়া শেষ করতে এত লেট হয়ে গেছে, 3:20 বাজে। এই জাস্ট নিচে এলাম, 3টে নাগাদ খাওয়া হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে, একটা গন্ডগোল হয়ে গেছে। আমাদের বেডরুমের যেই জানলার যে কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এইখানে এই যে বক্স জানলা হয়েছে, কিন্তু এইটাতে যদি আমরা মানে জানলা না হয় তাহলে তো আমরা অ্যাক্সেস করতে পারছি না। এইবার আজকেও সেটা ডেলিভারি হবে না, লেট। তো সুতরাং আজকেও আমাদের এই ঘরটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা এখন এসছি বিয়েবাড়িতে কী পরবো সেটা বের করতে। আপাতত গাউনটা বের করা হয়েছে, আর ছেলে আজকে ব্লেজার পরবে, তো ব্লেজারটা ওই ঘরে আছে, সেটা বের করা হচ্ছে। জুতো বের করা হচ্ছে, এগুলো এখন গুছোতে হবে, কারণ আমরা চলে যাচ্ছি ওপরে, আবার ওপর থেকে নিচে আসবো রেডি হতে। মানে পুরো ঝক্কিতে চলছে। একটা মিস্ত্রি কাজ করলে বাড়িতে যে কি প্রবলেম হয়, মানে সত্যি প্রবলেম হয়। আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমি লাস্ট 1 ইয়ার আগে এই জিনিসটা কিনেছিলাম। এটা মাথার একটা অ্যাসেসরিজ আর কি, চুলের হেয়ার অ্যাসেসরিজের। তো সেইটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, মানে আমি রেখেছি অতি সযত্নে একটা বাক্সের মধ্যে, সেটা এইখানে ছিল হাড়ের মধ্যে। তো সেটা এখন খুঁজে জাস্ট পেয়েছি। আর আমাদের বিছানার আজকে এই অবস্থা। এখন ওই ঘরটায় যাবো, ওই ঘরটাকে এখন গিয়ে ওই সব জামা কাপড় বের করা হবে। ছেলে এখন ব্লেজার বের করেছে, কি মনে হচ্ছে, হবে তো ব্লেজারটা গাইতে? দেখছে, এই যে আজকে ও এটা পরবে। আর এইটা আমি ওকে বিয়ের পর প্রথম জন্মদিনে গিফট করেছিলাম, তাই তো? হচ্ছে তো, হবে তো বটেই। জিম জিম করার কি মানে, হ্যাঁ
চিন্তা তো মধ্যপ্রদেশ নিয়ে, হাত পা তো হয়েই যায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। জিম করে তো ছেলে তো ফিট অ্যান্ড ফাইন, ভালোই হয়েছে, ঠিক আছে। এই হয়ে গেছে রেডি। এখানে একটা বেরিয়েছে কিছু মন্টেগালোর, এটা সোয়েটার, এটা মনে হচ্ছে এটা বাবাকে দেবে পরতে। আর আমার গাউন হয়েছে এইখানে রাখা, এই যে প্যাকেট ভর্তি বস্তা বেরিয়েছে, বস্তাকে এবার পরে দেখতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা। বিকেলবেলা আমরা ঠিক সময় মতন 6:45 থেকে প্রায় ঘড়ির কাঁটা 6টা হয়ে গেছে, কিন্তু একটু লেট করে মেকআপটা শুরু করেছি। আর ফার্স্টে আমার এই যে সুন্দর মিষ্টি, দেখতেই পাচ্ছেন আমার মডেল বসে পড়েছে, তো ওনাকে একটুখানি হালকা করে মেকআপ করে দিচ্ছি, মানে যতটা হালকা উনি চান ততটাই হালকা। যাই হোক, আমি এরপর রেডি হব, কিন্তু আগে মেকআপটা করে নিজেকে বলছিলাম একটু দেখে নাও ঠিকঠাক আছে কি না, তারপর আমি একটু ভরসা পাবো আর কি। আর এই বিষয়ে বলি, আমি যেহেতু একটা সেলফ মেকআপ কোর্স করেছি, তো একটু আধটু এখন আইডিয়া হয়েছে, তো সেটাতে মনে হয় নিজের কাজটুকু চালাতে পারলেই যথেষ্ট, এনাফ হয়ে গেছে। আমার কাছে না ঠিক 1 ঘন্টা সময় আছে, এখানে 6:30 বাজে, আর এতক্ষণ অবধি শাশুড়ি মাকে করে একদম হালকা মিনিমামটুকু করে দিয়েছি। এবার নিজের জন্য করব। এবার চাপ লাগছে, কারণ প্রত্যেকবারই আমার এটা মনে হয় যে কিরম হবে ব্যাপারটা, সেই জন্যে আস্তে আস্তে বেশ হাতটা পাকা হচ্ছে, বুঝতেই পারছি এত কম সময় আগে রেডি হতে পারতাম না, এখন অনেকটা কম সময় রেডি হয়ে নিই। আর এখানে ব্লেন্ডিং করছি আমি ভালোভাবে, এরপর বাকিটা দেখা হচ্ছে ফাইনাল লুকে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, একটা সুন্দর গাউন পরেছি, আরেকজন এখানে রেডি হচ্ছে ব্ল্যাক শার্টেতে। তো এই গাউনটা পরেছি আজকে আমি, দেখতেই পাচ্ছ লুক কমপ্লিট আমার। আর ছোট্ট করে একটা জাস্ট টিপ পরে নেবো, তাহলেই হয়ে যাবে স্টোনে। বাকি একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছি। অবশ্যই লিখে জানিও কিরকম লাগছে, আর ওখানে গিয়ে আরো ভালোভাবে শেয়ার করবো। আমাদের সবাই রেডি হয়ে গেছে, এখানে বসে আছে একজন, সে হাই। সুন্দর করে সাজুগুজু হয়েছে। এরপর আমি যাকে দেখাতে চাইছি, আমি তো বলি আমার এই প্রসাধনীটা মুখের মেকআপটার জন্য আমার মেয়ে আমাকে মুয়া জয়িতা মজুমদারকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পার্টি মেকআপের জন্য। আরেকজন টানটানা, পুরো একদম ঝপ করে এই থেকে এই হয়ে গেছে, এবার কি সেটা বুঝে নেবে বাকি সবাই। দারুণ লাগছে, দারুণ। আরেকজনের এখানে জুতো পরা চলছে, এই যে উনি ব্লেজার পরে রেডি হয়ে গেছেন। আমরা সবাই রেডি হয়ে বসে আছি, টোটো আসিনি এখনো আমাদের। বাড়ি থেকে মিনিট 20 লাগলো পৌঁছাতে। প্রথমে আমরা একটু ভুল দিকে চলে গেছিলাম, তারপরে ঠিকঠাক এসে পৌঁছেছি। বেশ সুন্দর এইখানটা, আর তার সাথে এই ঢোকার এন্ট্রান্সটা কিন্তু বেশ সুন্দর, আর বড় একটা লম্বা মাঠ, তো ফাঁকা জায়গা, তাই জন্যই হয়তো এত সুন্দরভাবে সাজানো সম্ভব হয়েছে। গিয়ে একটু স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার পর ভাবলাম যে একটু মেন কোর্সটায় চোখ বুলিয়ে আসি। মেন কোর্সে আমার প্রিয় কড়াইশুঁটির কচুরি ছিল, যেটা কিন্তু দারুণ। পোলাও ছিল, মাটন ছিল, আরও অনেক কিছু ছিল। ফার্স্টে আমরা কিছু কাবাব ট্রাই করেছিলাম, আর পাশে ছিল ফুচকা। যাই হোক, ফুচকাটা আজকে আর জন্য নয়। এখানে যে গ্যাদারিংটা হয়েছে, ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, খুব স্বাভাবিক, শীতের রাত বলে কথা। এখন ঠিক এই রকম পরিস্থিতি, আমরা খুব ফাঁকায় ফাঁকায় ঘুরে নিয়েছি। চারপাশটা অনেকটা এইরকম লাগছে দেখতে। একটু পরে মেন কোর্সে চলে যাব, কারণ আবার বাড়ি ফিরতে হবে, আর বেশ অনেকটা রাত হয়ে যাচ্ছে। রিককে বলেছিলাম যে আমার লুকটা একটু শেয়ার করতে, তাই ও একটুখানি ক্যামেরার ওপারে থেকে আমার লুকটা একটু দেখাচ্ছে। এই সুন্দর গাউনটা আমি গিফট পেয়েছিলাম, আর সেটা এই নিয়ে সেকেন্ড টাইম ইউটিলাইজ করছি। বেশ ভালো না দেখতে, রংটা ভীষণ ডিসেন্ট। আমাদের 8:30 মতন বাজে, চলে এসেছি মেন কোর্সে। আমরা এখন সিটিংয়ে আছি, বুফেতে যাইনি। এই যে আমরা দুজন এখানে, আর বাকি দুজন এইখানে। এখানে বসেছি সবাই মিলে একসাথে। আমি কেন একা সবসময় দেখব, সবাই মিলে একসাথেই শেয়ার করি। কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, শাহি পনির, ফিশ ডায়মন্ড ফ্রাই, স্যালাড, তারপরে পোলাও, মাটন, অনেক কিছু ছিল। আর চারদিকটা ছিল এইরকম একটা অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর। আগেও আমরা এই বাড়িটায় এসেছি, কিন্তু সেটা একটা দুপুরের অনুষ্ঠানে ছিল, এটা কিন্তু রাত্রিবেলা। ঠিক 10টা 10 বাজে চলে এসেছি। আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো, মরশুমের প্রথম বিয়ে বাড়ি, কেন খারাপ কাটবে বলো। তো যাই হোক, ভালো রকম খাওয়া দাওয়া করেছি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে বাইরে ভালো ঠান্ডা, মানে ওই দিকটায় ভালো ঠান্ডা ছিল। তো আমরা তো মোটামুটি এই সব পরেই কাজ চালিয়েছি। আসার সময় শুধু একটা হুডি পরে এসেছিলাম। এখন এই সর্বস্ব খুলে একদম বিছানা ক্লিন করতে হবে, মানে এটা হচ্ছে সব থেকে টাফেস্ট কাজ যেটাকে বলে। সাজতে এতটাই সুন্দর লাগে, তারপর যখন এই ব্যাপারটা মাথায় আসে সত্যি খুব প্যাথেটিক। এই এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস প্রপার জায়গায় গোছানো, তো সেই কাজটা এখন করি, সেরে নিই।
আজকের এই রিসেপশন পার্টির কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আমার পেজ, আমার ইনস্টাগ্রামেতে রয়েছে, তোমরা চাইলে ওখানেও ফলো করতে পারো আমাকে। আর সবাইকে জানাই গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই।